দিনকে আল্লাহ পরিপূর্ণ করেছেন, কিয়ামত পর্যন্তের সংশোধনী নাই। আমাদের সংবিধান সংশোধনী আছে, আছে না নাই? যেই দল আসবে তারাই বলবে সংবিধান সংশোধন করো। আর কিয়ামত পর্যন্ত আল্লাহর দেয়া সংবিধান কোরআনের কোনো পরিবর্তন নাই। যে বলবে পরিবর্তন দরকার, ওর পুরো জীবনটাকে পরিবর্তন করতে হবে। তো আল্লাহ রসুল বলেন, আল্লাহকে বেজার করে অন্য কারো হুকুম মানা যাবে যাবে না। এগুলো তর্জমা, ব্যাখ্যা কি হবে? আল্লাহকে বেজার করে মানুষ অন্যের হুকুম মানে কার কার, ওখানে আমাদের কাজ করতে হবে, ওটা হারাম। আন্দাজি কতগুলো বললে হবে না। মানুষের রোগ ধরে ধরে চিকিৎসা দিতে হবে। আবার ওই রোগগুলো আগে ধরতে হবে যে রোগগুলো বড়, এগুলো থাকলে ভাইরাস আসবে। আমাদের ইমানের বড় বড় রোগের মধ্যে আল্লাহর হুকুমের থেকে অন্যের হুকুম প্রাধান্য দেওয়া মারাত্মক একটা রোগ। বলে কার হুকুম প্রাধান্য দেয়? আমগো দেশের মানুষ আমরা আল্লাহর হুকুমের তুলনায় পীর সাহেবের হুকুমকে প্রাধান্য দেই বেশি। অনেকে এরকম লোক আছে না? একজন বলে পীরের কাছে গেছি, পীর যদি জাহান্নামে যায় আমিও যাবো। তাহলে এটা আল্লাহর থেকে বেশি চালাকি হয়ে গেল না? আর কার হুকুমকে বেশি প্রাধান্য দেয়? বলে মা বাবা। আর কার? বলে নেতা। কি কার হুকুম? নেতার হুকুম। তাহলে কি হবে এখন ব্যাখ্যা? আল্লাহকে বেজার করে নেতার হুকুম মানা হারাম, আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা হারাম, আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা হারাম। এক কথায় দুনিয়ার সব মানুষগুলো বেজার করা যাবে, তবে আমার আল্লাহকে বেজার করা যাবে না। কিন্তু আমরা করি। পর্দা করলে আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার। এখন আত্মীয়র মন পাওয়ার জন্য পর্দা ছেড়ে দিছি। কেউ আল্লাহকে বেজার করলা কেন? কয় তওবা করে ঠিক করে ফেলবো। জীবনের তওবাও নসিবে আসে না, আজরাইল এসে হাজির হয়ে যায়। কেন? পর্দা আছে ভালো, পর্দার ভালাই নেই। মাঝে মাঝে আমি বলি, পীর সাহেবের মুরিদ, তাবলিগওয়ালা, মুবাল্লিগ আর ভিআইপি হাজী সাহেব, এদের ইমানের স্কেল কত? মাইয়া বলা বিয়ার সময় টের পাওয়া যায়, যায়নি? কত বড় সুফি সাহেব সবার সামনে বলে আমি যৌতুক খাই না, এগুলো বলবেন না, হারাম। ভেতরে ভিতরে বলে এটা দিল না কেন? এটা কি মানবতা হলো? এইটা দিল না কেন? এটা কি মানবতা হলো? আর যারা ডাইরেক্ট খায় এরা তো টাটকা ইমানওয়ালা, ডাইরেক্ট, কোনো গোপন টোপন কিছু নেই। আকাম করবো ডাইরেক্ট, আমি ইমান তাজা। যারা যৌতুক খায়, যারা নেয়, সব মানুষগুলো আল্লাহর দুশ্মন, ইসলামের দুশ্মন। এই দুশ্মন লাকসামে নাই আছে? তাহলে ভূমিকম্প এখানেও আসার সম্ভাবনা আছে। ঘুমাইবেন, হঠাৎ করে দেখবেন 30 হাত মাটির নিচে হইয়া রয়েছে, হার উঠার কায়দা নাই। আল্লাহ সাইজ করতে 1 সেকেন্ড লাগবে? এত বাহাদুরি কেন? তাও আবার আল্লাহর সাথে। নমরুদ কই, ফেরাউন কই, সাদ্দাত কই, হামান কই, গাদ্দাফি কই, সাদ্দাম কই, বুশ কই, চোখের সামনে আরো আরো রাখুন। বড় কঠিন হালাত। কিসের বাহাদুরি করেন? বুকে ব্যথা